হাই গাইস, আমি প্রিয়া আর আমি চ্যালেঞ্জ নিয়েছি এখন থেকে 30 দিনে 30টা মিনি ব্লগ দেবো। আর আজ হচ্ছে আমার 30 ডেজ চ্যালেঞ্জের ডে 5। আজকের ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার পুরনো বাড়ি, আর তার সাথে থাকবে রাতের বেলা আমার বয়ফ্রেন্ডের বাড়িতে থেকে আমরা কি কি করলাম। সকালবেলা ঘুম থেকে উঠে রোজ দিন আমার একটাই কাজ থাকে, সেটা হলো বিছানা গুছানো। বিছানা গুছাতে গুছাতে হঠাৎ করেই খেয়াল করলাম যে এই চাদরটা আমাদের বিছানায় অনেকদিন ধরেই পাতা রয়েছে, তাই ভাবলাম চাদরটা চেঞ্জ করে দিই। বেশ কয়েকদিন আগে আমি মিশো থেকে এই চাদরটা অর্ডার করেছিলাম আর এটাকেই আজকে বিছানায় পাতবো। আর এই চাদরটা পাতার পর আমার খাটটা কতটা সুন্দর লাগছে দেখতে। আর এদিকে আমার মা সারাদিন বাড়িতে কাজ করতে থাকে, আমি যেহেতু বাড়িতে থাকার টাইম পাই না তাই আমি মাকে হেল্পও করতে পারি না। এরপর আমি স্নান করে বসে পড়ি পুজো দিতে। এবার চলো তোমাদেরকে দেখাই আমার পুরনো বাড়ি। এটাই হচ্ছে গিয়ে আমার সেই বাড়ি যেখানে আমি ছোট থেকে বড় হয়েছি। এই ঘরটা না এতদিন ঠিকঠাকই ছিল, কয়েকদিন আগে ঝড়ে এই ঘরটা ভেঙে যায়। আর এটা হচ্ছে গিয়ে আমাদের নতুন বাড়ি। আমার যেন তো একটা স্বপ্ন আছে যে আমার নিজের একটা বাড়ি হবে, আর সেটাকে আমি মনের মতন করে সাজাতে চাই। এরপর মায়ের সাথে কিছুক্ষণ সময় কাটানোর পর মা আমাকে খেতে দিয়ে দেয়। খাওয়া দাওয়া কমপ্লিট করতে না করতেই ফোন চলে আসে যে মিঠুন আমাকে নিতে চলে এসেছে। আজ আমার বোনও যাচ্ছিল মিঠুনদের বাড়িতে, কারণ আমাদের ছিল ভিডিও শুট। মিঠুনদের বাড়িতে আসার পর তো দেখি মিশো থেকে চলে এসেছে আমার এতগুলো পার্সেল। আর আমি কিন্তু আর একটা সেম বিছানা চাদর মিঠুনদের বাড়ির জন্য অর্ডার করেছিলাম। এরপর কিন্তু আমরা সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়ি ভিডিও শুট করতে। ভিডিও শুট করার কিছুক্ষণ পর পেয়ে যায় আমাদের প্রচুর পরিমাণে খিদে, তাই কিন্তু আমরা অর্ডার করে নিয়েছিলাম ডমিনোস থেকে পিৎজা। ভিডিও শুট করে বাড়ি আসার পর আমরা প্ল্যানিং করি যে আজকে আমরা সারা রাত জেগে মুভি দেখবো। আর আজকে কিন্তু আমার শাশুড়ি মা রান্না করেছিল রুটি আর আলুর দম, যেটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে যারা আমাকে ভালো ভালো কমেন্ট করবে তাদের মধ্যে থেকে আমি 5 জনের নাম নেব, আর সেখানে প্রচুর মানুষ আমাকে ভালো ভালো কমেন্ট করেছে। তাদের মধ্যে হলো সায়ন্তিকা, অম্বিকা, সুমাইয়া, মুন্নি, মৌলি, সীমা। থ্যাংক ইউ সো মাচ আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। নেক্সট ভিডিওতে তোমাদের নামটা শোনার জন্য অবশ্যই ভালো একটা কমেন্ট করে যেও। মুভি দেখতে দেখতে হঠাৎ করে দেখি আমার বয়ফ্রেন্ড রাত 1টার সময় নিয়ে এসেছে আমার জন্য সারপ্রাইজ। তো চলো আজকের মতন টাটা। আর আমার এই সারাদিনের মিনি ব্লগ গুলো দেখতে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।